আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে যাদের চাকরি হচ্ছে না তারা চাইলে পাশাপাশি নিজে একটি ব্যবসা শুরু করতে পারেন। মানে যারা জব সার্চ করছেন কিন্তু হচ্ছে না, চাইলে খুব কম ইনভেস্ট করে নিজে চায়না থেকে ইম্পোর্ট নিয়ে, চায়না থেকে বিভিন্ন পণ্য নিয়ে এসে নিজের বিজনেসটা শুরু করতে পারেন। সাথে নিজের বিজনেসে নিজেই চাকরি করতে পারবেন। তো নিজের ব্যবসাতে নিজে কিভাবে জব করবেন আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলি। আপনি যখন একটি কোম্পানিতে চাকরি করবেন তখন আপনার মিনিমাম দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা বেতন হবে। কিন্তু আপনি যখন নিজের সে ধরেন আপনার একটি ব্যবসায়ী আছে, আপনি একজন মার্কেটিং অফিসার নিয়োগ দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও ওরকম 10 থেকে 15 হাজার টাকা বেতন দিতে হবে। এর নিচে কিন্তু এখন কোনো ম্যান পাওয়ার পাবেন না। তো সেক্ষেত্রে যদি আপনি এই জিনিসটা মাথায় রাখেন যে আমি আমার নিজের প্রোডাক্টটি আমদানি করে আমি নিজেই মার্কেটে সেল দিব অ্যাজ এ হোলসেলার হিসাবে, বা খুচরা সেল করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি ওয়ে আছে। আপনি চাইলে চায়না থেকে একটু ডিফারেন্স প্রোডাক্ট, একটু ইউনিক প্রোডাক্ট নিয়ে এসে আপনারা নিজেই মার্কেটিং করতে পারেন। আমি নিজে মার্কেটিং করে দেখেছি। আমার কথা শুনে আমার এক বন্ধু, সে জব করে, মার্কেটিংয়ের জব, তো চিন্তা ভাবনা করেছে যে ও নিজের পণ্য মার্কেটিংয়ে, যেহেতু মার্কেট, সে বিভিন্ন পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় যায়, তো ও চিন্তা ভাবনা করছে ও চায়না থেকে নিজের পণ্য নিয়ে আসে নিজে মার্কেটিং করবে। তো সে অলরেডি শুরু করে দিয়েছে, ভালো একটা মানে ফিডব্যাক পেয়েছে। তো তখন আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি এবং প্র্যাকটিক্যালি। তো আপনারা যেটা করবেন যে 5 থেকে 10 হাজার টাকার পণ্য চায়না থেকে ইম্পোর্ট করবেন। তো চায়না থেকে ইম্পোর্ট করার আগে আপনাকে চায়না সাপ্লায়ারের সঙ্গে কথা বলতে হবে। আপনার সাপ্লায়ারের সঙ্গে কথা বলার আগে আপনাকে প্রোডাক্ট সিলেকশন করতে হবে কী ধরনের পণ্য আনবেন। তো যে পণ্যটা আনবেন তার মার্কেট ভ্যালুটা আপনাকে জানতে হবে। তো এখন আপনার মাথায় কোশ্চিন আসতে পারে যে আমি চায়না সাপ্লায়ারের সঙ্গে সরাসরি কিভাবে কথা বলবো। তো আপনি চায়না সাপ্লায়ারের সঙ্গে কথা বলতে আমাদের বাংলাদেশ থেকে একটি সুন্দর ওয়ে আছে, সেটা হচ্ছে alibaba.com। আপনি alibaba.com গুগলে অথবা প্লে স্টোরে গিয়ে alibaba.com লিখে সার্চ দিলে প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারেন। অথবা আপনি গুগলে গিয়ে alibaba.com দিয়ে সার্চ দিয়ে সার্চ দিয়ে ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন প্রোডাক্ট সার্চ করতে পারবেন। তো ওখানে গুগলে যখন যাবেন তখন হচ্ছে ওখানে alibaba.com-এ যখন ইন করবেন তখন দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা হচ্ছে আলিবাবাতে পাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট সিলেকশন করে সাপ্লায়ারকে সেন্ড করবেন সেই প্রোডাক্টের ছবি সহ। ওখানে অপশান আছেই, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছেন যে কীভাবে সার্চ করবেন। তো সার্চ করার পর প্রোডাক্ট নিয়ে আপনি ওখানে প্রাইস দেওয়াই থাকে মিনিমাম কোয়ান্টিটির সাথে। দেখা যাচ্ছে 1 থেকে 10 পিস বা 20 পিসের একটা প্রাইস দেওয়া থাকে, 100 থেকে 200, এক এক সাপ্লায়ার এক এক ক্যাটাগরিতে আপনার হোলসেল প্রাইস দিয়ে থাকে। তো আমাদের বর্তমান ডলারের প্রাইস 120 টাকা। ওখানে ডলারের প্রাইস যদি শো করে তাহলে আপনি যেই ডলার প্রাইস শো করবে তার সাথে 120 গুণ দিবেন। গুণ দিলে যে প্রোডাক্টের প্রাইসটা আসতেছে তখন আপনি বাংলাদেশ মার্কেটে আপনি হিসাব করবেন যে এই প্রোডাক্টের প্রাইস বাংলাদেশ মার্কেটে কেমন হতে পারে, মার্কেটে একটু সার্চ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি অনেকের দেখবেন যে ডলারে না হলে টাকাতেও অনেকের আলিবাবার ওয়েবসাইটে শো করবে যে প্রোডাক্টের প্রাইস কত। তারপর যেটি করবেন হচ্ছে প্রোডাক্টকে 10 পিস 15 পিস বা 6 পিস আনা যায় সার্চ করলে, মানে আপনি মিনিমাম 5-6 হাজার টাকার পণ্য আনতে পারবেন। অনেকে হয়তো মনে করেন যে আমি আলিবাবা থেকে আসলে 5-10 হাজার টাকার পণ্য আনতে পারবেন কিনা, যে আমি এনেছি। তো আপনারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে আমার কিছু লাইভ প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো, যে প্রোডাক্টগুলো নিয়ে আমি বিজনেস করছি। এবং যেহেতু আপনারা আলিবাবাতে ছবি দেখে প্রোডাক্ট আনবেন, এখানে কনফিউশন অনেকের থাকতে পারে যে ছবির সঙ্গে প্রোডাক্টের মিল থাকবে কিনা। এই কারণে আমি আপনাদেরকে দেখাবো যে ছবির সঙ্গে 100% পূর্ণ মিল পাবেন। এরকম অনেক প্রোডাক্ট আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো হাই কোয়ালিটি। ওরা প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো করে, কোনো মানে 2 নাম্বারই তারা করে না ওরা। আর একটা বিষয় হচ্ছে আপনাকে আলিবাবা থেকে পণ্য আনলে অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করে নিয়ে আসতে হবে। তো
এরকম সার্চ করে আপনি যে একটা ক্যাটাগরি একটা প্রোডাক্ট আনেন না, 10-20 পিস বা যার যতটুকু আছে, ছোট পরিসর শুরু করুন এবং নিজে বিভিন্ন মার্কেটে গিয়ে বিভিন্ন দোকানদারের যেই পণ্যগুলো মানে যে দোকানদাররা সেল করে তাদের কাছে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট দেখান, একটা প্রাইস দেন। আমি আশা করছি, আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণিত উইথ আমার বন্ধু শুরু করছে, আমি বললাম আপনাদের প্রোডাক্টের অর্ডার আপনারা 100% পাবেন। তো আপনারা শুরু করেন, আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে আলিবাবা থেকে পণ্য সোর্সিং করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আলিবাবার যে প্রাইস দেওয়া আছে এর সঙ্গে কিন্তু আবার শিপিং চার্জ অ্যাড হবে। তো আমাদের বাংলাদেশে অনেক শিপিং এজেন্ট আছে যারা আপনাদেরকে হেল্প করবে পণ্য আনতে, ক্যাটাগরি ওয়াইজ ওরা কেজিতে। আর চায়না থেকে আমাদের যারা আমরা ছোট ব্যবসায়ী শুরু করতে চাচ্ছি তাদেরকে অবশ্যই এয়ারে অর্থাৎ বিমানে আপনাকে পণ্য আনতে হবে। তো বিমানে পণ্য আনতে হলে কেজিতে ওই হয়, ওয়েটের উপরে আপনাকে শিপিং এজেন্ট চার্জ দেবে, কুরিয়ার চার্জ। তো মানে কেজিতে দেখা যায় কোনোটা 700 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা কেজি। তো আপনার দেখা যাচ্ছে যে 10 পিস কোনো পণ্য আনবেন, 1 কেজি ওজন হলো, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তারা 700-800 বা 1200 টাকা। তো ওটা শিপিং এজেন্ট নিয়ে একটি আলাদা ভিডিও আমি আপনাদের কাছে করব। তো মূলত আমি আবারও বলছি, আপনারা আলিবাবাতে আগে প্রোডাক্ট সোর্সিং করেন, সাপ্লায়ারের সঙ্গে কথা বলেন, তারপর ওই প্রোডাক্ট নিয়ে একটু মার্কেটে সার্চ করেন, অথবা তারা যে একটু সার্চ করে দেখেন এই প্রোডাক্টের প্রাইসগুলো কেমন। তারপর আপনারা নিজেরা মার্কেটে গিয়ে মার্কেটিং করেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখেন। আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে চায়না থেকে যে পণ্যগুলো আমি আলিবাবা থেকে এনেছি সেই পণ্যগুলোর লাইভ পিকচার ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সোর্সিং নিয়ে বা আলিবাবা থেকে সাপ্লাইয়ের সঙ্গে কীভাবে মাল আনবেন বা যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টস বক্সে করেন, আমি আপনাদের উত্তর দিব। যদি আরেকটা বিষয় হচ্ছে, আলিবাবাতে আপনাদেরকে পেমেন্ট সিস্টেম অবশ্যই ক্রেডিট কার্ডে করতে হবে, ডুয়েল কারেন্সি। যদি কারো না থাকে বা করতে না পারেন আমাকে বলবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর হচ্ছে বিজনেস উইথ, দেখেন নিজের ব্যবসা নিজেই করতেছেন, পাশাপাশি আবার হচ্ছে নিজেই মার্কেটিং করছেন, এটা কিন্তু খুব ভালো একটা ওয়ে। হ্যাঁ, তো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে করেন, আমি আপনাদেরকে আমার সর্বোচ্চ দিয়ে হেল্প করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।